সার্বজনীন পরিচয়। প্রথমে আছেন মহুয়া গঙ্গোপাধ্যায়। নমস্কার দিদি। পশ্চিম মেদিনীপুরের সদর শহরে আমার বাড়ি, কিন্তু বর্তমানে আমি আমেরিকায় থাকি স্বামী কর্মসূত্রে। এতদিন অব্দি জীবনটা মোটামুটি একজন সাধারণ যেরকম একজন ভারতীয় নারী জীবন হয় সেরকমই ছিল, কিন্তু গত 2-3 বছরের আমার একটি ক্ষুদ্র প্রচেষ্টাতে কিছু মানুষের মনে আমি এখন অল্প নিজের ভালোবাসার জায়গা পেতে পেরেছি। ভালোবেসে আমাকে অনেকে মহুয়া দি বলে, অনেকে আবার বাড়ির মেয়ে বলেও ভাবে। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবার বলা যায়। তো আমার ফেসবুক ইউটিউব মিলিয়ে মোটামুটি 22 লক্ষ সদস্যের একটি পরিবার। কি নাম দিয়েছেন চ্যানেলের? চ্যানেলের নাম হলো প্রবাসে ঘরকন্যা। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ শুক্রবার বিকেল এখন 4টে। ছেলে মেয়েরা স্কুল থেকে বাড়ি চলে এসেছে। আমার উপরে দায়িত্ব করেছে সবজি তোলা। খুব পপুলার পেজ, আমরা সবাই জানি। অসংখ্য ধন্যবাদ। শুভ সকাল। এরপর আছেন কান্তা। নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তবে আজকে আর ব্লগে নয়, আজকে দেখুন দেখি এই সেটটা চিনতে পারছেন কিনা। প্রত্যেকটা বাঙালি আমরা এই সেটটা চিনি। ঠিকই ধরেছেন, আজকে আমরা দিদি নাম্বার 1-এ স্টেজে আছি। আর সামনের এই প্রিয় মানুষটিকে একটু জুম করি, তাহলে আপনারা আরো স্পষ্ট দেখতে পাবেন। এই দেখুন, চিনতে পারছেন কিনা? আমাদের রচনা দি, সকলের ভারী প্রিয়, ভীষণ পছন্দের আমাদের একজন মানুষ। আপনাদের মহুয়া এসছে আজকে প্রবাসে ঘরকন্যা থেকে পশ্চিম মেদিনীপুরকে রিপ্রেজেন্ট করতে। বড়দের কাছে প্রণাম আর ছোটদের কাছে শুভেচ্ছা চাইছি। আমার জেলাটিকে যেন আমি ফাইনালে নিয়ে যেতে পারি। আর মহুয়াদিকেও আজকে আমরা এখানে পেয়ে খুব খুশি। অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে শুরু করি, এইভাবেই কথা বলতে থাকি। আজকে তুমি এত দূরে চলে গেছো, কি মিস করো নিজের গ্রামে? সবই মিস করি, সবটাই হয়ে থাকে। মা বাবা, শ্বশুর বাড়ি, ভাই বোন, আমার পাড়া, স্কুল, চেনা রাস্তা, অলি গলি, সব। খাবার দাবারটা একদম আমার মায়ের হাতের রান্না আমি প্রচন্ড মিস করি। হ্যাঁ, আমি খুব মিস করি আমার মেদিনীপুরের ফুচকা। কারণ আমি বহু জায়গায় ফুচকা খেয়েছি, আমার মেদিনীপুরের মতো ফুচকা আমি কোথাও খেতে পারি না। ফুচকা ক্যালিফোর্নিয়াতে 500 টাকায় 5টা। তার মধ্যে মেয়ে একটা খেয়ে না, ছেলে একটা খেয়ে না, তখন বড় একটা খেয়ে না, তো দুটো ফুচকা। ভীষণ রকম ভাবে ভালোবাসি। মেদিনীপুরে ছিল ফিশ ফ্রাই যেগুলো হয়, ভীষণ খেতে ভালোবাসি, কিন্তু ওখানে গিয়ে আর পাই না। যারা আমাদের থেকে আরো আগে গেছেন তারা বলে যে এখানে পাবি না, শর্টকাট রাস্তা হচ্ছে বাজার থেকে ফিলে কিনে। এখন বিবাহ সূত্রে সুদূর আমেরিকায়। হ্যাঁ, কিরম কেটেছিল ছোটবেলাটা? ছোটবেলা যদি আমার ভারী সুন্দর। আমি মেদিনীপুরে মিশন গার্লসের স্টুডেন্ট। তারপর স্কুলের গন্ডি পেরানোর পরে মেদিনীপুরে যে গোপ কলেজ আছে, ওমেন্স কলেজ আছে, সেখান থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়। যেহেতু আমার বাবা পুলিশে চাকরি করেন, আমার পরিবারের বহুজন পুলিশে চাকরি করেন, আমার ভারী ইচ্ছা ছিল মিলিটারি জয়েন করার বা আর্মি জয়েন করার, পুলিশেও জয়েন করার ভারী ইচ্ছা ছিল। তো সেইভাবেই নিজেকে গড়েছিলাম, কারণ আমি খুব বেশি তখন খেলাধুলা, এনসিসি এই সমস্ত জিনিসপত্র করতাম। তো বহুদিন ধরে আমার সম্বন্ধ দেখাও তার সঙ্গে চলছে, যেহেতু আমি বাড়ির বড় মেয়ে, আমরা 2 বোন 1 ভাই। তো সেই সময় আমার স্বামী, যিনি আমার হাজব্যান্ড আর কি, ওনার সম্বন্ধটি আসে। তো আমি তার আগে বহু সম্বন্ধতে নাই করেছি, কারণ আমি খুব ডিটারমাইন্ড ছিলাম যে আমাকে চাকরি একটা করতে হবে এবং আমি পুলিশেই চাকরি করব। কিন্তু তার সঙ্গে কথা বলার পর চিন্তাটা আসে, ভালো একটা চাকরিরও যেমন একটি মেয়ের জীবনে দরকার, একজন ভালো পার্টনারেরও ভারী দরকার। তো তখন সেখান থেকে সরে আসি, এসে আমি বিয়েটাই করি, কারণ আমার ওকে খুব পছন্দ হয়েছিল।